দেশ জুড়ে হাম রোগীর সংখ্যা বাড়তে থাকায় সরকারি সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হাম ও সন্দেহজনক রোগীদের চিকিৎসায় বিশেষ নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রোগীর সংক্রমণ নিয়ন্ত্রণ ও কার্যকর চিকিৎসা নিশ্চিত করতে আলাদা ওয়ার্ড বা কেবিন নির্ধারণ সহ 5 দফা নির্দেশনা জারি করা হয়েছে। এ নিয়ে জানব বিস্তারিত। যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, এই নতুন নির্দেশনা সম্পর্কে জানাবেন। নির্ধারিত যে 5 দফা, কি কি নির্দেশনা আছে সেখানে? অদিতি, আজকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে এখন বাংলাদেশের প্রতিটি হাসপাতালেই হামের চিকিৎসা করতে হবে এবং হামের চিকিৎসার জন্য আলাদা ওয়ার্ড রাখতে হবে। কারণ আপনি জানেন যে হাম রোগটা এতটা ছোঁয়াচে, বিশ্বের প্রধান কয়েকটা ছোঁয়াচে রোগের মধ্যে এই হাম অন্যতম। তাই তাদের চিকিৎসার জন্য একদম পুরোপুরি আলাদা চিকিৎসা ব্যবস্থা রাখতে হবে। ডাক্তার এবং অন্যান্য সরঞ্জাম, যে চিকিৎসা সামগ্রী, বেড, আইসিইউ সবগুলো তারা নির্ধারণ করতে স্বাস্থ্য অধিদপ্তর ইতিমধ্যে নির্দেশনা দিয়েছে। আপনি জানেন যে প্রায় 2 মাসে আমরা দেখতে পাচ্ছি, যদি স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান দেখি, হামে মৃত্যু আমরা দেখছি যে প্রায় 460 জনের উপরে আছে হাম উপসর্গে এবং শনাক্ত প্রায় 58,000 ছাড়িয়েছে। তো এই বিষয়গুলো কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর এবং যে পিতামাতা আছে, যাদের সন্তান আছে, শিশু আছে 5 বছরের নিচে, তাদেরকে খুব ভাবিয়ে তুলেছে। ডাক্তারদেরকে যে বিষয়টি এখন ভাবিয়ে তুলেছে সেটা হচ্ছে যে হাম চিকিৎসা, হাম আক্রান্ত হবার পরবর্তী যে জটিলতাগুলো দেখা যাচ্ছে শিশুদের, নিউরো এবং হৃদরোগে নানা জটিলতা দেখা যাচ্ছে, এই বিষয়গুলো ভাবিয়ে তুলেছে। তো ডাক্তাররা বলছে যে তারা উপসর্গ দেখে চিকিৎসা দিচ্ছে এবং ঢাকার বাইরের যে ডাক্তারগুলো আছে যারা হামের চিকিৎসা করবে তাদেরকে বিশেষ সতর্কতা এবং উপসর্গটা খুব সূক্ষ্মভাবে দেখে তারপর ওষুধ এবং চিকিৎসা দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ঢাকার যে বড় বড় হাসপাতালগুলো আছে, যেখানে আসলে অনেক রোগীর চিকিৎসা নিচ্ছে, সেই হাসপাতালের চিকিৎসকদের এমন পরামর্শ দিচ্ছে। মেহেদী, আপনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম নতুন নির্দেশনাগুলো সম্পর্কে। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, সহকর্মী মেহেদী হাসান জানিয়ে দিচ্ছিলেন হাম পরিস্থিতির সবশেষ খবর। চলছে সংবাদ সংযোগ, ফিরছি বিরতির পর। ৭১-এর সাথেই থাকুন।